গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তোমরা যারা ক্লাউড কিচেন নতুন খুলতে চাইছো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই জানে না তোমাদের এরিয়াতে জোম্যাটো সুইগির সার্ভিস আছে কি না। এতে কি হচ্ছে, নতুনরা যারা জোম্যাটো সুইগিতে অনবোর্ডিং করতে চাইছে, নিজেদের ক্লাউড কিচেন খুলতে চাইছে, তারা কিন্তু লাইসেন্সগুলো বানিয়ে ফেলছে। লাইসেন্স কিন্তু ভারতবর্ষের যে কোনো এরিয়া থেকে তোমরা লাইসেন্স করে নিতে পারবে, ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, এমএসএমই, ওগুলো লাইসেন্স তোমাদেরকে দিয়ে দেবে। কিন্তু লাইসেন্স করানোর পর অনেক আমার ভিউয়ার্সরা যখন জোম্যাটো সুইগিতে অ্যাপ্লাই করতে যাচ্ছে নিজেদের ক্লাউড কিচেন, তখন কিন্তু তাদের এরিয়াতে সার্ভিস দিচ্ছে না, মানে জোম্যাটো সুইগির সার্ভিস এখনো পর্যন্ত সেই সব এরিয়াতে পৌঁছায়নি। তো এতে কিন্তু তাদের কিছুটা লস হচ্ছে, কারণ তারা লাইসেন্স বানাচ্ছে, লাইসেন্সের জন্য টাকা খরচ হচ্ছে, তারপর যখন তারা এসে দেখছে যে জোম্যাটো সুইগির সার্ভিস নেই, তখন কিন্তু তারা আপসেট হচ্ছে। আমার সাথে অনেকে কিন্তু কন্ট্যাক্ট করছে যে দাদা কি করব এখন। সেই ক্ষেত্রে দেখো, সত্যি কথা বলতে কিছু করার নেই, তোমাদের লোকেশানটা চেঞ্জ করতে হবে, তোমাদের অন্য লোকেশানে যেখানে সার্ভিস রয়েছে সেখানে গিয়ে করতে হবে। কিছু করার নেই, সার্ভিস যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ তো তোমরা জোম্যাটো সুইগির সাথে কানেক্ট করতে পারবে না তোমাদের ক্লাউড কিচেন। তো সেটাই কি করে তোমরা আগে বুঝবে, যারা নতুন ক্লাউড কিচেন খোলার আগেই তোমরা কি করে বুঝবে তোমাদের এরিয়াতে সার্ভিস আছে কি না, সেটাই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তার আগে বলি, আমি রিক, আমি থাকি চুচুড়াতে, আর চুচুড়া থেকে গত 60 বছর ধরে একটা ছোট ক্লাউড কিচেন চালাই। আমার নিজের বাড়ি থেকে এই কিচেনটা থেকে আমি ক্লাউড কিচেন চালাই, আর আমার আলাদা কোনো আউট ইনকাম সোর্স নেই, আমার ফ্যামিলিরও আলাদা কোনো আউট ইনকাম সোর্স নেই। এখান থেকেই আমি আমার সংসার চালাচ্ছি, সমস্ত কিছু এখান থেকেই মেটাচ্ছি। সো তোমরা যদি ক্লাউড কিচেন খুলতে চাইছো নতুনদের জন্য, তোমরা যদি ক্লাউড কিচেন খুলতে চাও, অবভিয়াসলি আমার চ্যানেলটা ফলো করো, এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, কারণ আমি আমার চ্যানেলে শিখিয়েছি একদম কম খরচে নিজেরাই কি করে একটা ক্লাউড কিচেন খুলে নিতে পারবে খুবই সহজে। তার জন্য আমার চ্যানেলের ভিতরে যাও, গিয়ে শুরু থেকে পরপর ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা কি করে নিজের মোবাইল ফোন ব্যবহার করে একটা ক্লাউড কিচেন খুলে নিতে পারবে, আর সেটা কি করে সাকসেসফুলি রান করতে পারবে। আমার চ্যানেলের ভিতরে কিন্তু আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, A to Z ক্লাউড কিচেন গাইড বলে। প্লেলিস্টের ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে, তাহলেও কিন্তু তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি আমার নাম্বার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওগুলো সব দেখার পরে যে সমস্যাটা তোমাদের হবে সেটা কিন্তু আমি ক্লিয়ার করব। কিন্তু সবাইকে একটা কথা বলি, তোমরা আগে সমস্ত ভিডিও দেখো, ওখান থেকেই কিন্তু তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি না হয় তখন আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে যতটা সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব। তো এবার আসি, তোমরা কি করে চেক করবে তোমাদের এরিয়াতেও জোম্যাটো সুইগির সার্ভিস আছে কি না। দেখো, জোম্যাটো সুইগিতে তোমাদের এরিয়ার সার্ভিস আছে কিনা সেটা চেক করার জন্য দুরকমভাবে করা যায়। একটা মানে 100% শিওর, মানে একদম 100% রেজাল্ট দেখাবে যে তোমাদের এরিয়াতে সার্ভিস আছে কিনা। তার জন্য তোমাদেরকে ওই ফুড লাইসেন্স বা রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসতে হবে। যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে, আমার কিন্তু অ্যাপ্লাই করার ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, কি করে তোমরা নিজের ক্লাউড কিচেনটা অ্যাপ্লাই করবে, পুরোনো ভিডিওটা গিয়ে তোমরা চেক করতে পারো। যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে, ওখানে কিন্তু একটা লোকেশনের অপশান থাকে, তো ওখানে নিজের লোকেশনটা দিয়ে তোমরা চেক করে নিতে পারবে সার্ভিস আছে কিনা। আর একটা উপায় হচ্ছে, যেটা 100% রেজাল্ট না দিলেও 80% মতন দিয়ে দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের যে জোম্যাটো বা সুইগির অ্যাপটা রয়েছে, যেই অ্যাপ থেকে কাস্টমাররা ফুড অর্ডার করে খায়। তো অফিসিয়াল যে জোম্যাটো সুইগির অ্যাপ রয়েছে, ওই অ্যাপটা তোমরা প্রথমে ইনস্টল করো। ধরো জোম্যাটো নিয়ে আমি বলছি, জোম্যাটো অ্যাপটা ইনস্টল করে ওখানে দেখবে লোকেশন বার রয়েছে, লোকেশন বারে কিন্তু তোমরা ট্যাপ করো, দিয়ে তোমরা যেই লোকেশন থেকে বিজনেসটা করবে সেই লোকেশনটা এক্স্যাক্ট সিলেক্ট করো। যদি তোমাদের কারেন্ট লোকেশন দিয়ে তোমরা বিজনেসটা করো, তো ওখানে কারেন্ট লোকেশনের অপশন রয়েছে, ওটা আরও অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দেয়। তো এই কারেন্ট লোকেশনটা সিলেক্ট করো, বা তোমাদের অ্যাড্রেসটা দাও তোমরা, দিয়ে তোমাদের এরিয়াটা সিলেক্ট করে নাও। তারপরে কিন্তু তোমরা সার্চ করো, দেখবে তোমাদের এরিয়াতে অনেক রেস্টুরেন্ট দিয়ে দেবে, যেগুলো কিন্তু তোমাদের এরিয়াতে এতদিন ধরে বিজনেস করছে। এবার সেই রেস্টুরেন্টগুলোর ভেতরে যাও, দেখবে ওখানে লোকেশনের অপশান রয়েছে, রেস্টুরেন্টের লোকেশনের অপশান রয়েছে। ওই লোকেশনের অপশানে ক্লিক করবে। যদি তোমাদের 1 থেকে 3 কিলোমিটারের এরিয়ার মধ্যে কোনো রেস্টুরেন্ট থাকে, তাহলে হবে তোমাদেরটা হওয়ার চান্স 80%, কারণ অন্যান্যরাও ওখানে বিজনেস করছে, ওনাদের সার্ভিস যেহেতু রয়েছে, তাই তোমার সার্ভিস দেওয়ার চান্সও কিন্তু 80% থাকে। আমি তাও তোমাদেরকে একবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমার মোবাইল ফোনটা ইউজ করে, যে কি করে তোমরা সার্চ করবে। এই দেখো গাইস, আমার ফোনে কিন্তু এই জোম্যাটোর অফিসিয়াল যে ফুড অর্ডারিং অ্যাপটা ইনস্টল করাই রয়েছে, তাই আমাকে আর ইনস্টল করতে হচ্ছে না। তোমাদের মোবাইলে যদি এই অ্যাপটা ইনস্টল না করা থাকে, তাহলে কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেই নিতে পারো। তো আমার ফোনে যেহেতু অ্যাপটা ইনস্টল করা রয়েছে, তাই আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই দেখো এরকম ইন্টারফেস খুলবে, সবার সামনে এরকম ইন্টারফেস খুলবে। তো একদম ওপরে যেখানে দেখো হোম বলে অপশান আছে, এখানে হয়তো লোকেশন বা বিভিন্ন রকম তোমাদের কাছে দেখাতে পারে, লোকেশন বা অন্যরকম কিছু দেখাতে পারে। তো এটা আমার কারেন্ট লোকেশন নিয়ে রয়েছে, তাই এরকম দেখাচ্ছে। এই হোম অপশানটায় উপরের ক্লিক করবে,
করার পর এখানে দেখো বিভিন্ন রকমের তোমাদের আমার যেই লোকেশনগুলো সেভ করা ছিল সেইগুলোই দেখাচ্ছে। তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের অ্যাড্রেস বা যে ইউজ কারেন্ট লোকেশনের কথা বলছিলাম না, ইউজ কারেন্ট লোকেশন করেও কিন্তু তোমরা যেই এরিয়াতে রয়েছো, দেখো একদম যেই এরিয়াতে রয়েছো এখন কারেন্টলি সেই এরিয়াটা কিন্তু তোমাদের চলে আসবে। যদি তোমরা সেই এরিয়া থেকে বিজনেসটা করো তাহলে এটা সিলেক্ট করে নেবে, বা তোমরা যদি অন্য এরিয়া থেকে বিজনেস করতে চাও তাই এখানে অ্যাড্রেসে গিয়ে এখানে অ্যাড্রেসগুলো ফিল করে দেবে। করার পর কিন্তু এখানে সেভ অ্যাড্রেসে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের সেই অ্যাড্রেসের নিয়ারেস্ট যে রেস্টুরেন্টগুলো বা আউটলেটগুলো সেগুলো খুলে যাবে। দেখো আমি চুঁচুড়াতে থাকি, তাই চুঁচুড়ার কাছে পিঠে যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। এবার তোমাদেরকে আমি দেখাই যে কি করে বুঝবে তোমাদের এরিয়াতেও সার্ভিস আছে কি না। এই দেখো ওয়াও চিকেন বাই ওয়াও মোমো যেটা রয়েছে তার নিচে দেখো 1.7 কিমি লেখা রয়েছে। তার মানে কিন্তু তোমাদের আউটলেট তোমরা যদি যে লোকেশনটা সিলেক্ট করেছো সেই লোকেশনে যদি চালাও তাহলে কিন্তু চলবে, চলার খুব ভালো সম্ভাবনা রয়েছে। এই দেখো ডমিনোজ পিৎজা 1.1 কিমি, মানে আমার লোকেশনের থেকে মাত্র 1.1 কিলোমিটার দূরে। তো এরকম করে কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের কাছে পিঠে যে লোকেশনটা রয়েছে, মানে যে আউটলেটটা রয়েছে সেটা 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ভাববে তোমাদেরটাও খুব ভালোভাবে হয়ে যাবে, মানে চান্স কিন্তু আছে। তো সুইগি তো সেম অ্যাপ ওপেন করে ওপর থেকে লোকেশন সিলেক্ট করে একদম সব রেস্টুরেন্টের ভেতরে গিয়ে চেক করে নিতে পারবে। তো এইভাবে চেক করো, চেক করার পর আমি কিন্তু বলবো তোমাদেরকে লাইসেন্স পত্র বানাতে যাও, কারণ অনেকে লাইসেন্স পত্র আমাদের কাছে বানিয়েছে, মানে ওই যার নাম্বার আমি দিয়েছিলাম তাদের কাছে কিন্তু অনেকে লাইসেন্স বানানোর পর দেখে তাদের এরিয়াতে কিন্তু সার্ভিস নেই। এতে কিন্তু তাদের মন মানসিকতা খুবই খারাপ হয়ে যায়, আমি দেখেছি। তো তখন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে যে দাদা এখন কি করব, কিছু করার নেই, এখন তোমাদেরকে ওয়েট করতে হবে তোমাদের সার্ভিস যখন আসবে। আমার দিদির কৃষ্ণনগরে বাড়ি, গ্রাম সাইডে, আমি মনে আছে 2-3 বছর আগে যখন দিদি খুলেছিল তখন কিন্তু জোম্যাটো সার্ভিস দিদির এরিয়াতে ছিল না। তো জোম্যাটোতে খুলবো বলে আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করেছিলাম, তখন দেখি জোম্যাটো সার্ভিস নেই। সেই সেম এরিয়াতে কিন্তু সুইগির সার্ভিস ছিল, তো সুইগিটা ওপেন করে দিয়েছিলাম। তার কিছু মাস পর, ওই 7-8 মাস পর দেখি আমি আবার যখন করতে গেলাম তখন দেখলাম জোম্যাটো কিন্তু সার্ভিস দিয়ে দিয়েছে ওই এরিয়াতে। তো তোমাদের ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া কোনো অপশান নেই জোম্যাটো সুইগি দুটোতেই চালানোর জন্য। যেটাতেই সার্ভিস না থাকুক তার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। তো আমি এটাই বলবো, তোমরা কিন্তু সবার প্রথমে সার্ভিসটা আগে চেক করো। তোমরা অনেকে কিন্তু স্বপ্ন দেখছো, ভাবছো যে ক্লাউড কিচেন খুলবে, কিন্তু তাদের এরিয়াতে যদি সার্ভিসটাই না থাকে তাহলে কি করে করবে বলো। সমস্ত কিছু বার করার পর, লাইসেন্সপত্র বার করার পর, সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পর দেখলে তোমাদের এরিয়াতে সার্ভিস নেই। তাই সার্ভিসটা সবার প্রথমে চেক করো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব, দেখো জোম্যাটোর অনবোর্ডিং ফিজ নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে জোম্যাটোতে কিন্তু 10,000 টাকাই অনবোর্ডিং ফিজ নিচ্ছে না, তোমরা কিন্তু মাত্র 700 টাকাতেও অনবোর্ডিং করে নিতে পারো জোম্যাটোতে। তো সেই নিয়েই কিন্তু পরবর্তী ভিডিও আসবে। তাই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর যদি দেখো দেরি হচ্ছে রিপ্লাই দিতে, তাহলে কিন্তু আমার সাথে ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমার কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, আমি কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। ওকে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।